আজকে কেন বাবরি মসজিদ ভাঙা হলো, আজকে কেন দিল্লির মসজিদকে উড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে, এমন করে লাল কেল্লাকে বিক্রি করে দেওয়া হলো। ভাই গো, আমি আপনাদের কাছে আর কি বলবো? আজকে কেন আমাদের এই অবস্থা? আজকে আমরা কেন লাঞ্ছিত? আজকে আমরা কেন বঞ্চিত? আজকে কেন আমাদের উপরে এমনটাই জুলুম হতে লাগলো? কেন আজকে আমাদের তালাকের উপরে কেন্দ্রীয় সরকার হাত উঠালো? কেন আজকে 18 বছরে বিয়ে বাদ দিয়ে 22 বছরে বিয়ে করতে হবে বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো? ভারতের ওয়াসিম রেজভি কোরআনের 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কেনই বা এমন নির্যাতন? কেনই বা এমন অত্যাচার? কেনই বা এত অবিচার? ভাইজান, আপনারা বলবেন ওরাই তো সব, ওরা তো ৭৭, আমরা তো ৩০, ওরা যা চায় যা মনে করে তাই করে। না 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 না, বাজে কথা, বাজে কথা। ওরা ৭৭, আমরা ৩০, তার লেগে যা ইচ্ছা তাই করে দিবে? না, পারবে না। সেদিন মক্কার মাটিতে পারেনি বাজান, সেই দিন মক্কার মাটিতে পারেনি। আজকে তো আমরা ভারতের মাটিতে, আজ তো হারা ভারতের মাটিতে 30%, আজ তো আমরা ভারতের মাটিতে 25%, কিন্তু সেদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মন্ত্রী ছিল, মক্কা আরবের মন্ত্রী ছিল আবু জেহেল। আবু জেহেল মন্ত্রী অবস্থায় থাকায় আল্লাহর রসুল বিজয় করেছে মক্কা, মদিনা, তায়েফের মাটি। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, ওরা তো ছিল মাত্র 2%, আমরা তো 25%। ওরা ছিল 3%, আমরা তো ভাই 30%। ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন পেতানি খেলাম? ভাই গো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। আমরা মুসলমান লই করোনা ই ময়দা ভাইরা, আমরা মুসলমান লই। ভাটিয়া ভাষা ঠেলবো নাকি? বাংলা ভাষা অসুবিধা হয়েছে? ভাটিয়া লোকাল ভাষা দিব পড়পড় করে? আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো, সেই দিন ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওদেরও নাম আব্দুর রহমান, আমার বড় ভাইয়ের নাম আব্দুল হান্নান। ভাই গো, আমার বড় ভাইয়ের নাম আব্দুর রহমান। ভাইজান, ওদেরও নাম আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল সংখ্যায় কম, আমরাও হলাম সংখ্যায় কম। তবে সেই দিন ওদেরও ছিল অমুসলিম মন্ত্রী, আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী। তবে ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন লাঞ্ছিত হলাম? ভাই, কারণটা কি জানো গো? কারণটা হলো ভাই রে, আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো। সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো। ভাইজান, তার কারণটা হলো ওদের ঈমানটা ছিল এখানে, আর আমাদের ঈমানটা অন্য এক জায়গায়। জায়গাটার নাম কি? ওই মক্কা মদিনার মাটিতে, ওই মক্কা মদিনার মাটিতে যেই নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল, ওদের ঈমানটা ছিল কালবে, সিনার মধ্যে। আর আমার গে ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গায় ভাই? কাটিহার না পাটনা? জায়গাটার নাম একজনা কইতে পারবে?
একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ইমানটা ওই মানে যে কি পাটনা চলে গেছে বা কুচবিহার চলে গেছে বা দার্জিলিং চলে গেছে, তো আমাদের ইমানটা কোন জায়গাতে, ওই জায়গার নাম যদি কইতে পারো তাহলে এই মোবাইলটা দিয়ে দেবো। সস্তা মোবাইল পকেটে গেলে নিয়ে বেড়ে যাবে, দিয়ে দেবো সস্তা মোবাইল। হ্যাঁ ভাইজান বন্ধুরা আমার, তবে ওদের ইমানটা কোন জায়গায় ছিল? ওদের ইমানটা যেই জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো বাংলায় বলে হৃদয়, বাংলায় বলে অন্তর, আমাদের 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 ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল, আল্লাহ তার রসুলের ভাষায় বলা হয় কাল্ব। আমার তাদের ইমানটা ছিল কাল্বের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ইমানটা অন্য একটা জায়গায় চলে গেছে, ওই জায়গাটার নাম আপনারাকে বলবো ইনশাল্লাহ। তবে তাদের ইমানটা কত মজবুত ছিল, তাদের ইমানটা কত শক্ত ছিল, একটু ছোট্ট করে শুনেলেন ভাইজান। আজ আমি মনিরউদ্দিন সারাদিন কাজকর্ম করি, এবার রাত যখন লেগে যায় হয়তো নামাজ পড়ি বা না পড়েই শুতে যায়। ভাই বলেন তো বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন এসে যায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন চলে আসে? কি হয়? বালিশে মাথা দিয়া খাড়ায় পাকিস্তান, খাড়ায় আফগানিস্তান, হয় বাংলাদেশ না তো ভারত, বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায়। ওই শখেসে এতটি টাকা আছে, ওই বাক্সর তলে এতটি আছে, সকালে ঘুম থেকে উঠবো, তারপরে এইটা করব ওইটা করব, ওই কর্মে ওই সেন্টটা আমার শুধু করে ও শালাকে আগে মারবো তারপরে কিছু হবে। এগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 হট করে কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না। কথা ঠিক বলবো না ভুল বলবো? একটু হ্যাঁ বা না বলে, কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা, আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা। আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন? এরকম বয়সের, এটা তো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম বয়সের একটা নওজোয়ান, এরকম বয়সের একটা নওজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুঁটা আইসা বালিশে মাথা দিয়ে শুইতেছে। বালিশে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে বিভিন্ন কিছু ওর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা ওর মাথায় চলে এসছে। কথাটা কি আসছে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই যে আমরা রাস্তা দিয়ে যাই, যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পাই, ফাট করে পাড়া চট করে খায়ালি। তবে ভাই গো, এর নাম বলে চুরি করে খাওয়া, এর নাম হলো চোর। ভাই গো, কিন্তু ওই যে নওজোয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার খেজুরের বাগানের পাশে আর একটা খেজুরের বাগান আছে। ভাইজি বানানো গল্প লয়, বানানো কথা লয়, এটা রব্বুলের গে গলিতে বসে কেসা লয়, এটা নবীর হাদিস। হাদিসের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ওই ছেলেটা, ওই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুয়ে আছে আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর, এটা কার খেজুর, এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তবে ওই যে খেজুর গালা, ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার পেটে যায় তবে তো সে
সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়, এই বলে ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না, নিন ভেঙে গেছে। কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটামুটি রাত 2টা 2:30 বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা একটা বুদ্ধি চলে এলো। আল্লাহর তরফ থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো, আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাচি খেজুর পাড়বো, আর ওই খেজুরটি মাইনঝালি বাজারে বেচবো, আর বেচে 500, 1000, 2000 টাকা হবে। ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে, ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরে দিব, যেন ওর খেজুর গলা হার দিকে না আসে, আর আমার খেজুর গলা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গলা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গলা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল। এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ। এই নওজোয়ানের একটা খেজুরের গাছ, এই নওজোয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হয়ে ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যেছে তো গাছটা ছুটে গেছে, ওর জমিতে পড়ে গেছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যেছে তো খরচ বেড়ে গেছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি, কিচ্ছু বুদ্ধি পাই না। বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল, আর বাগানওয়ালাকে যে বলছে, বাগানওয়ালা রে, তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে, ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতে, তবে আমি আইটা সোজা করে বেড়াটা লিয়ে চলে যেত। একবার লই রে, 2 বার লই গো, 3 বার ওই ইয়াতিম নওজোয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার দরখাস্ত করলো। বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হাঁটে চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুর মুচুর করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল, কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী তখন মদিনার মসজিদে নববীতে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজোয়ান ইয়াতিম বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ওগো আল্লাহর রাসূল দয়ার হাবিব, আমি মদিনার ইয়াতিম নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি। এই 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 ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন, ওই বাগানওয়ালাকে ডাক দাও তো। বাগানওয়ালা নবীর কাছে এলো। বাগানওয়ালা যখন নবীর কাছে এলো, বাগানওয়ালাকে বলল, বাগানওয়ালা রে, আমি নবী বলছি, তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। একবার লই রে, 2 বার লই রে, কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন। শেষ পর্যন্ত নবী বলছেন, এই বাগানওয়ালা, আমি নবী বলছি, গাছটা তুই দিয়া দে, তোর বড় কল্যাণ হবে, গাছটা তুই দিয়া দে, তোর বড় মঙ্গল হবে। আমি নবী বলছি রে, আমার কথাটা একবার খেয়াল কর। এত